আরে আরে, সবাই আমার কথা ভুলে গেলে নাকি? হ্যাঁ, আমি জানি আমি খুব ফাঁকিবাজি করে ভিডিও আপলোড করি। কি করব বলো, আমি ইচ্ছে করে ফাঁকি দেই না। ঘুরে আসার পর থেকে শরীর তো খুবই খারাপ ছিল। আমার আর আমার মেয়ের দুজনেরই শরীর বড্ডই খারাপ হয়ে গেছিল। আর ছোট বাচ্চা নিয়ে সবটা সামলে এক হাতে ভিডিও করতে অনেক প্রবলেম হয়। ভিডিও করা, এডিট করা, ভয়েস দেওয়া সবটাই সময় সাপেক্ষের কাজ। তাই মাঝে মাঝে সময় না কুলোতে পারায় আমি ভিডিও আপলোড করতে পারি না। দীঘায় পৌঁছানোর দিন সন্ধ্যেবেলায় সবাই গেলাম নিউ দীঘাতে ঘুরতে। সত্যি বলতে দীঘার এত পরিবর্তন দেখে আমি তো পুরো অবাক। চারদিকটা খুব অচেনা লাগছে, কত কিছু পাল্টে গেছে। আর এত দোকানদানি বসেছে যে গুণে শেষ করা যাবে না। পরদিন সকালবেলায় রুম ছেড়ে বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। বাড়ি ফেরার পথে দীঘার জগন্নাথ মন্দির আর উদয়পুরটা একটু ঘুরে তারপর সোজা বাড়ি যাব। মন্দিরটা তোমরা প্রায় সবাই দেখেই নিয়েছো, কিন্তু যারা এখনো দেখোনি তাদের জন্য আমি একটু সময় নিয়ে শর্ট ভিডিও করে করে ছাড়বো। আর এইদিকে উদয়পুরের অবস্থাটা দেখো একবার, খুব ভিড়। আগে উদয়পুরে খুব একটা মানুষজনকে দেখা যেত না, আর এখন দেখো যেন চাঁদের হাট বসেছে। যাই হোক, উদয়পুরে গিয়ে মাছ, কাঁকড়া, পেয়ারা মাখা এইসব খেয়ে গাড়িতে স্টার্ট দিয়ে সোজা বাড়ি ফেরার রাস্তা ধরলাম।